আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ভাবছেন হয়তো ঈদের সময় গরুর মাংসের কোনো রেসিপি দিব, রান্না-বান্না দিব, এই সেই। না, এমন কিছু করার সুযোগ আমার নাই। কারণ শরীরটা একটু অসুস্থতার কারণে অনেক কিছুই শুট করতে পারিনি। আর যতটুকু পেরেছি ততটুকু এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তো আজকে যে ভিডিওটা দিব এটা কিছুদিন আগে এডিটের কাজটা একটু এগোনো ছিল। এইজন্য এটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আর গোশ খেতে, খেতে যাদের ১২টা বেজে যাবে মুখের তাদের জন্য এই রেসিপিটা একদমই বেস্ট। মানে এক কথায় অনবদ্য বলতে পারেন। আমি তো গতকাল থেকেই শাকপাতা খাওয়া শুরু করে দিয়েছি। আসলে সত্যি কথা বলতে আমি আর আমার আব্বু একটু ঘেঁষো বাঙালি। আমাদের যতই মাছ, মাংস যত কিছুই থাকুক না কেন আমাদের সবজি কিন্তু একটু প্রয়োজনই হবে। তো দুপুরবেলায় সামান্য একটু মাংস খেয়েছিলাম। রাতে আম্মুকে বললাম, "আম্মু আমার কাছে আর মাংস খাওয়া একদমই সম্ভব না। আমি শাক ভর্তা দিয়ে ভাত খাবো।" তো যথারীতি যেমন ভাবা তেমন কাজ, সেটাই খেয়েছিলাম। আর এক মজার একটা ব্যাপার কি জানেন? আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার না করলেই নয়। গত রমজানের ঈদের দিন রাতের বেলা আমি ভাত খেয়েছিলাম। আর ২.৫ মাস পরে গতকাল কুরবানি ঈদের দিন আমি রাতে ভাত খেলাম, তাও খুবই কম পরিমাণে। এই ২.৫ মাসের মধ্যে আমি রাতের বেলায় কোনো প্রকার ভাত খাই নাই। আর এই না খাওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণ আছে ডায়েট। কারণ আমি একটু সুস্থ থাকার জন্য ডায়েট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ নিজেকে যখন প্রায় ৪ মাসের মতো এখানে ধরে রাখতে পেরেছি, আগামীতেও পারব। তো গতকাল ঈদের দিন আমার খুবই খারাপ কেটেছে। খুবই খারাপ না, আলহামদুলিল্লাহ যতটুকু ভালো কেটেছে ভালোই কেটেছে। কিন্তু খুব অসুস্থ ছিলাম। এতটাই অসুস্থ যে আমি বিছনা থেকে মনে হয় উঠতে পারছিলাম না। তো একটা সময় যে বিকাল থেকে মনে হচ্ছিল যে না আল্লাহ দিলে একটু ভালো লাগছে, আস্তে, আস্তে একটু সুস্থর দিকে যাচ্ছি। তো সেইভাবেই কিন্তু আপনাদের কাছে আজ নতুন একটা ভিডিও শেয়ার করা। গত ২-৩ দিন আমি কোনো প্রকার নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যা শেয়ার করেছি সব ছিল পুরানো ভিডিও। তো যাই হোক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক, অনেক বেশি ভালো লাগবে। চারিদিকে তো শুধু কয়েকদিন আগামীতে মাংসই চলবে আর মাংসই চলবে। মাংস ছাড়া কোনো কথাই নাই। সকাল, বিকাল, রাত, দুপুর সবসময় মাংস। আসলে সত্যি কথা বলতে রোজার ঈদের থেকে কুরবানি ঈদের এই সময়টা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এই সময় মানুষের ভেদাভেদ একটু হলেও কমে আসে। কারণ আল্লাহর রহমতে আমরা অনেকেই যারা নিজেরা কোরবানি করতে পারি তারা নিজেদের পছন্দ মতো আত্মীয়স্বজন পরিবার নিয়ে একটু মজা করে সময়টা পার করতে পারি। আর যাদের আল্লাহ সামর্থ্য দেননি, আল্লাহ কিন্তু তাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আর এই ব্যবস্থাটা হলো আমাদের সঠিকভাবে সবাইকে বন্টন করে একসাথে নিয়ে পাশে চলা এবং তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে সাধ্যমতো চেষ্টা করে তাদের পাশে থাকা। অবশ্য আমি কিসের কথা বলছি সেটা তো বুঝতেই পারছেন, কারণ যারা কোরবানি করতে পারে না তাদের কিন্তু আমাদের অবশ্যই সাহায্য করা উচিত। এমন অনেক মানুষ আছে যারা লোকলজ্জার ভয়ে কোরবানি না দিলেও কারো কাছে তারা বলতে পারে না যে কোরবানি দিচ্ছে না বা এই সেই। আমাদের উচিত তাদের খুঁজে বের করে নিজ হাতে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসা। ছোটবেলায় আমি আমার আব্বুকে দেখেছি এমন কয়েকটা পরিবার আছে তাদেরকে আব্বু দিনের বেলায় মাংস পাঠায় নেই, যখন সন্ধ্যা হয়েছে তখন যে আব্বু ভাইয়া মিলে তাদের মাংসটা দিয়ে এসেছে। আর এই ধরনের এই ভাগাভাগি করে নেওয়ার বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এই সময় দেখেন যখন মানুষ ঈদের নামাজ পড়তে যায় পুরুষেরা, তখন কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। এই যে বছরের ২টা দিন ২টা ঈদের যে জামাতটা হয়, ধনী গরিব সমস্ত কিছু নির্বিশেষে মানুষ কিন্তু একই কাতারে দাঁড়িয়ে যায়। কতই না ভালো হতো মানুষের আন্তরিকতা, ভালোবাসা, সম্প্রীতির বন্ধন যদি এইভাবেই থাকতো সারা বছর সারা জীবন। কিন্তু এমনটা তো হয় না। মানুষ ওই যে ২-১টা দিন বছরেরই। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে সিস্টেমটা চালু করেছেন আমাদের জন্য বা আল্লাহ যে নিয়মগুলো বানিয়েছেন সেইগুলো যদি আমরা সবাই প্রপারভাবে ফলো করতাম, হয়তো মানুষের ভেদাভেদটা এত বেশি থাকতো না। তো কি আর করার, কিছুই করার নাই। তারপর নিজের সাধ্যমতো নিজের যে অবস্থান থেকে চেষ্টা করতে হবে মানুষের জন্য ভালো কিছু করার। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কে আপনার জন্য কি করলো না, কে আপনাকে কি দিল না, সেটা না চিন্তা করে আপনি সবসময় এটা চিন্তা করবেন যে আপনার কার জন্য কি করার আছে। আপনার অবস্থান থেকে আপনি কতটুকু ভালো কাজ করতে পারছেন। আপনার অবস্থান থেকে আপনি কার কি উপকার করতে পারছেন। এইগুলো যখন আপনি ভাববেন তখন সবকিছু আস্তে, আস্তে আপনা আপনি পরিবর্তন হতে শুরু করবে। আপনার কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকা লাগবে না। আমরা অনেকেই অনেক সময় অভিযোগ করি অন্যের উপরে। না, অন্যের উপরে অভিযোগ না করে সবসময় চেষ্টা করুন নিজের অবস্থানকে সঠিক করার। তাহলে সমাজ ব্যবস্থা একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে গতকালকে থেকে অনেক বেশি ভালো লাগছে। তারপরও পুরাপুরি সুস্থ নই, কিন্তু আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার না করলেই নয়, তাই ভিডিওটা দেওয়া। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিজে ও নিজের পরিবারের যত্ন নিন। সবাইকে আবারও ঈদের ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।